ছেলেদের পৃথিবী, মেয়েদের পৃথিবী, এভাবেই জগৎকে দেখতে বলেছিল পুরুষতন্ত্র। ওরা অস্বীকার করলেন। পাহাড়ের চেয়েও উঁচু, কাচের চেয়েও ধারালো বাধা ডিঙিয়ে কেউ হলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, কেউ বা ভারতের প্রথম বাণিজ্যিক বিমানের পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়, কেউ মাতঙ্গিনী হাজরা, সুফিয়া কামাল, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, বাচেন্দ্রী পাল, ইন্দিরা গান্ধী প্রমুখ। যুগ বদলে আত্মবিশ্বাস বাড়ছে নারীদের। ফলে আজকের ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া ক্ষেত্রেও অসংখ্য উজ্জ্বল তারারা রয়েছেন। তারা হলেন সানিয়া মির্জা, সাক্ষী মালিক, সাইনা নেহওয়াল, মেরি কম, পিভি সিন্ধু, বলে শেষ করা যাবে না। অমাবস্যার কালো অন্ধকার থেকে এই আলোর যাত্রার নেপথ্যে রয়েছে নারী আন্দোলন। তাই ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমাজের মেয়েদের গুরুত্ব ও অবদানের কথা মনে করিয়ে দিতেই এই বিশেষ দিনটিকে পালন করা হয়। কিন্তু ৮ই মার্চই কেন, কিভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস পালন? সে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাস। ১৮৫৭ সাল। মজুরি বৈষম্য, কাজের সময়, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদে নিউ ইয়র্ক শহরের রাস্তায় নামেন সুতো কারখানার মহিলা শ্রমিকেরা। মিছিল শান্তিপূর্ণ হলেও সহ্য হয়নি সমাজ নিয়ন্ত্রক পুরুষদের। মেয়েরা এভাবে সরব হবেন ভাবতেই পারেননি তারা। ফলে লেটেন বাহিনী হামলা চালায় ওই মিছিলে। পরের ইতিহাস লেখেন জার্মান রাজনীতিবিদ তথা জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের অন্যতম ডাকসাইটের নেত্রী ক্লারা জেটকিন। তার নেতৃত্বেই নিউ ইয়র্কে ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারি সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন আয়োজিত হয়। ১৯১০-এ অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন ডেনমার্কের কোপেনহেগেন শহরে। ১৭টি দেশের ১০০ জন মহিলা প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এখানেই প্রতি বছর ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন ক্লারা। সিদ্ধান্ত হয় আগামী বছর থেকে নারীর সম অধিকারের দাবিতে এই দিনটি পালিত হবে। ১৯১৩ সাল থেকেই ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালন শুরু করে বেশ কয়েকটি দেশ। রাষ্ট্রসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি আসে ১৯৭৫ সালে। তখন থেকেই প্রতি বছর এই বিশেষ থিম বা ভাবনা নিয়ে পালন করা হয় নারী দিবস। হাই নিউজ নেটওয়ার্ক।